আমার সুখ আছে, কিন্তু শান্তি নাই। ধীরে ভাতিজা ধীরে, এত অদূর হচ্ছে কেন? Hey man, check it please. Oh, Mr. Raja, no need. I believe you. থামো থামো, আমাদের কাজ হয়ে গেলে আমরাই ওকে। Thank you very much. Welcome. বাই। বাহ ভাতিজা, বাহ। কাজে কর্মে তুমি দেখছি আমাকেও ছাড়িয়ে যাচ্ছ। আরে দেখতে হবে না, ভাতিজাটা কার? তাই তো এত ক্ষমতা। বাবা রাজা, পুরনো সব কিছু ভুলে যাও। এবার থেকে আমরা মিলেমিশে কাজ করব। হাঙ্গামা হয়ে যাবে। আরে চাচা ভাতিজা যেখানে, আপদ নাই সেখানে। এই কথাটাই তো বাচ্চা বুঝলো না। সারাদিন শুধু পোশাক পরে ঘোরে আর লেফট রাইট করে। তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। নাও বাবা, মিষ্টি খাও। চাচা ভাতিজা এক হয়ে যাও। না না, মিষ্টি খাবে আগে মুরব্বি। চাচা, আপনি আগে খান। না ভাতিজা, তুমি খাও। মাঝে মধ্যে একটু আধটু খেলে কিছু হয় না। খান। আমি মরে যাব, মরে যাব। অন্তত একটা খান। ডান হাতের একটা খান। না 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 না। খান না চাচা, অন্তত একটা খান। ভাই যাচ্ছে। খান। চাচা খেয়েছে, চাচা খেয়েছে। তোর অপমানের প্রতিশোধ আমি নিয়েছি চিনি। আজগর চৌধুরীর ডায়াবেটিক আমি পাড়িয়ে দিয়েছি। কিন্তু রাজা, ওরা যে তোর কাছ থেকে আমাকে কেড়ে নিতে চায়, আমার বড্ড ভয় করে রাজা। আমি বাবার উপর কোনো ভরসা পাই না। আমার উপর ভরসা রাখছি নি। আমার বুক থেকে তোকে কেড়ে নেবার শক্তি দুনিয়াতে কারণ নেই। রাজা, কি বলছো তুমি? জি স্যার, আমি নিজে চোখে দেখেছি। আমি যে চক্র থেকে বেরিয়ে এসেছি, রাজা সেই চক্রের সাথে জড়িয়ে গেছে। দেখো নাহিদ, একদিন তোমাকে আমি অপরাধী হিসাবে হাতে নাতে ধরেছিলাম। এতে কি তুমি রাজাকে অপরাধী সাজাতে চাইছো? আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার। আপনাকে বিশ্বাস করার মতো কোনো প্রমাণ এই মুহূর্তে আমার কাছে নেই। তবে আমি এইটুকু বলতে পারি যে নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, আপনার ভাই রাজা কি করে? একটি মানুষ রাতারাতি কোটিপতি হয় কি করে? কি ব্যবসা আছে তার? কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন? আমার কথার সরাসরি উত্তর দে রাজা। বল, এই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স তুই কোথায় পেলি? ভাইয়া, কোন সৎ ব্যবসায়ী রাতারাতি কোটিপতি হতে পারে না, কিন্তু তুই হয়েছিস। আমি জানতে চাই, এই কোটি টাকা সিঁড়িটা তোকে কে দেখিয়েছে, কোন চক্র দেখিয়েছে? ভাইয়া, যদি বলে আমি লটারি পেয়েছি, আমার কাছে তার প্রমাণ আছে। চুপ কর। 2 নম্বরে কারবার যারাই করে, ধরা পড়লে তারা বলে লটারি পেয়েছি। সবাই বিশ্বাস করলে আমি করি না। বল, এত টাকা তুই কোথায় পেলি? ব্যবসা করে, মেহনত করে রোজগার করেছি। কেন? পুলিশ ইন্সপেক্টর ভাই বলে কি আমার ব্যবসা করার অধিকার নেই? ব্যবসা করার অধিকার আছে, কিন্তু চোরা কারবারি করে দেশ ধ্বংস করার অধিকার কারো নেই। আমি যে চোরা কারবারি, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? প্রমাণ তুই। প্রমাণ তোর রাতারাতে গড়ে তোলা সম্পদের পাহাড়। এবার বল, কাদের সাথে কাজ করিস তুই? বল, নইলে কথা বের করার জন্য আমাকে কঠিন হতে হবে। হ্যাঁ হ্যাঁ, কঠিন তো তোমাকে হতেই হবে, কারণ আমার সুখ সুবিধা তুমি সইতে পারছো না। নিজে উন্নতি করতে পারোনি বলে আমার উন্নতি দেখে তুমি রীতিমতো জ্বলতে শুরু করেছো। আমার প্রতিষ্ঠা দেখে তোমার গা জ্বালা শুরু হয়েছে। বললি তোর উন্নতি দেখে আমি জ্বলতে শুরু করেছি? হ্যাঁ, তোর প্রতিষ্ঠা দেখে আমার গা জ্বালা শুরু করেছে। হ্যাঁ ভাইয়া, তোর উন্নতি দেখে আমি জ্বলতে শুরু করেছি। তোর প্রতিষ্ঠা দেখে আমার গা জ্বালা শুরু করেছে। এই কি বাচ্চা, তুমি তুমি রাজার গায়ে হাত তুলছো কেন? তুমি জানো না বর্ষা, ধনী হবার লোভ ওকে কোন ধ্বংসের পথে নিয়ে গেছে। ওকে বলতেই হবে
ও কাদের সঙ্গে জঘন্য অপরাধ করে, নইলে নইলে আমি ওকে জানিয়ে মেরে ফেলবো। প্লিজ থামো, এদিকে এসো। আরে ভাতিজা, তোমার আর বাদশার পথ এক নয়। তোমার উন্নতিতে বাদশার হিংসা হবে, এটাই স্বাভাবিক। তাছাড়া একই বাড়িতে আইন রক্ষাকারী আর আইন ভঙ্গকারী থাকতে পারে না। হে খোদা, তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, আমার সন্তানেরা যেন তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারে। তুমি ওদের শক্তি দাও খোদা। হাসিনা, হাসিনা, জলদি খেতে দে। কিরে, কোথাও যাচ্ছিস নাকি? গেটের বাইরে গাড়িতে রাখা মালপত্রগুলো কার? আমার। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কেন যাচ্ছিস? কথায় আছে, ভাই ভাই ঠাই ঠাই। একদিন তো আলাদা হতেই হতো, তাই আলাদা না হয় আজকেই হলাম। তুই কি বলছিস রাজা? ছেলে মানুষই করিস নে ভাই।